রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিলেন, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খেদমত করে দ্বীনের দাওয়াত দিয়ে এসে রাত্রে যখন দরজার মধ্যে একবার নক করতেন, একবার জায়গায় দ্বিতীয়বার আর নক করা লাগে নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেছেন, হে আয়েশা, আমি কি করি, এত রাতে আসার পরও আপনাকে যখন দরজার মধ্যে নক করি, নক করতে দেরি হয়, আপনি দরজা খুলতে দেরি হয় না, কেননা আপনি কি ঘুমান না? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি যতক্ষণ বাহিরে থাকেন, আপনি যতক্ষণ দিনের দাওয়াত দিতে থাকেন, ততক্ষণ আমার মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, কখন জানি আমার প্রিয় স্বামীর উপর কি হয়ে যায়, আক্রমণ হয়ে যায়, মক্কার কাফেররা কখন জানি তার উপর আক্রমণ করে ফেলে, তখন কি করা হয়, কখন জানি তার জানের উপর আক্রমণ হয়ে যায়, এই আশঙ্কায় আমি থাকি। বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা তাদের মধ্যে ছিলেন, কতটা মায়া মহব্বত ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, তুমি যে এত কিছু করলা আমার জন্য, তুমি এত সম্পদ নিয়ে আমাকে বিয়ে করলা, একবারও তো জিজ্ঞেস করলা না এই সম্পদ আমি কি করলাম। সুবহানাল্লাহ বলুন, এই সম্পদ আমি কি করলাম, এই সম্পদ কোথায় ব্যয় করলাম। তখন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আমি জানি আপনি কি করেছেন, এগুলা কোনো অসৎ কাজে ব্যবহার করেন নাই, এগুলা ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তখন দেখলেন যে খাদিজা কুবরাকে জিজ্ঞেস করলেন যে, তুমি আমার কাছে কি চাও, আমি তো তোমাকে ভালোভাবে খাবারও দিতে পারি না, ভালো কোনো পোশাকও দিতে পারি না, তুমি আমার কাছে কি চাও। খাদিজা কুবরা বললেন যে, আমি দুনিয়ার মধ্যে আপনার কাছ থেকে কিছু চাই না, যদি আমি চাওয়ার মতন একটি জিনিসই চাবো, সেটা হলো যখন নাকি আমি দুনিয়ার থেকে চলে যাব, আপনি কি করবেন, আমার জন্য আলাদা কোনো কাফনের কাপড় কিনবেন না, আপনি কি করবেন, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় পরিধান করবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত কি করবেন, আপনি আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, আপনি প্রথম কবরে রাখার পরে আপনি সর্বপ্রথম আর আগে কবরের মধ্যে নামবেন, কবরের মধ্যে নামার পরে কি করবেন, আমার কবরের চতুর্পাশটি কি করবেন, হাঁটবেন। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়ত কি করবেন, যখন নাকি আমাকে কবর দেওয়ার পরে, আমাকে দাফন করার পরে মানুষ সকল এসে পড়বে, আপনি সাথে সাথে আসবেন না, কেননা আপনার সাথে সাথে না এসে একটু লেট করে আসবেন। বলুন না সুবহানাল্লাহ। তখন ব্যাখ্যা শুনতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ তুমি তো বললা, আমি ঠিক আছে তুমি যা বললা আমি তাই করব, কিন্তু এটার ফায়দাটা কি। তখন বায়ুদুস্থ বুজুর্গ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক যদি আমাকে পরিধান করান, আপনার এই জুব্বা মুবারক যদি আমি খাদিজার গায়ের মধ্যে রাখে, পৃথিবীর কিংবা ওই পরকালে দুনিয়ার কারো তৌফিক নাই, আযাবের ফেরেশতার কোনো তৌফিক নাই, কারো কোনো সাহস নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকে কি করবে, পুড়ে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। তাদের কতটা ভক্তি ছিলেন, ঠিক কিনা ভাই? তাদের ভক্তিটা কতটুকু ছিলেন একটু লক্ষ্য করে দেখুন। দ্বিতীয়ত বললেন যে, আমার চতুর্পাশে আপনি এই জন্য হাঁটবেন যে, যেই জায়গা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা সারওয়ায়ে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, হাঁটবেন, আযাবের কোনো ফেরেশতার ক্ষমতা নাই ওই জায়গায় আগুন ধরানোর জন্য, জাহান্নামের আগুন যে জ্বলবে তার কোনো ক্ষমতা নেই। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়ত বললেন, দেরি করে এই জন্যই আসবেন যে মুনকার নাকির যখন নাকি আমাকে প্রশ্ন করতে আসবে, যখন নাকি আমার কবরের মধ্যে সওয়াল জবাব করতে আসবে, যখন নাকি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, তখন আর আমার প্রশ্ন উত্তর দেওয়া লাগবে না, তখন আল্লাহ তাআলা কুদরতে কি হয়ে যাবে, অটোমেটিক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ।